ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ করছে রাজুক। সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এই পর্যন্ত ৩০০টি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। ঢাকায় যেসব বিল্ডিং সংস্কার করা প্রয়োজন সেসব চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। রাজুক চেয়ারম্যান আরও বলেন, নতুন ভবন করতে হলে ভূমিকম্প নিরোধী প্ল্যান এখন থেকে রাজুকের কাছে জমা দিতে হবে। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় দেশি বিদেশি বিশেষজ্ঞদের সাথে আগামীকাল বৈঠকে বসছে সরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুর্যোগ সহনীয় বা আর্থিক সহনীয় বিল্ডিং তৈরি করে তার ডিজাইন করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এর যে দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাপনা সেটা কিন্তু পুরোপুরি রাজুকের উপর বর্তায় না। এটার যেহেতু অনেকটা তদারকির ভার আমাদের উপরে, সেই জন্য অবশ্যই আমরা এটাকে গুরুত্বের সঙ্গে দেখি এবং অবশ্যই আমরাও এই সম্মিলিতভাবে এই দায়িত্বটা পালন করব। ভূমিকম্প তো আপনি আগে থেকে বলতে পারবেন না যে কখন হবে, কিন্তু যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার ফল্ট লাইন আছে, আপনি জেনে গেলেন যে ফল্ট লাইনগুলোতে শক্তি সঞ্চার হচ্ছে অনেক বছর যাবৎ, জেনে গেলেন যে এটা একটা বাস্তবতা, আপনি এটার মুখোমুখি এখন দাঁড়িয়ে আছেন। কাজে এখন আমাকে প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন। এবং আমরা যারা, যেমন ধরেন রাজুক, কালকে রাজুকের একটা সভা আছে যেখানে বিশেষজ্ঞ পর্যায়ের লোকদেরকে ডাকা হচ্ছে। সরকারের চিন্তা ভাবনাটা শুরু হয়েছে, খুব দ্রুততার সাথেই আমরা আশা করি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে করব। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ভূমিকা ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনী আজকে কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক ও জাতীয় গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। নির্বাচন ও গণভোট একসাথে করাটা চ্যালেঞ্জের হলেও নির্বাচন কমিশন সফল হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে সফররত কমনওয়েলথের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমনওয়েলথ সহযোগিতা করবে বলেও জানান ইসি সচিব। এছাড়া প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য কাজ চলছে বলেও জানান তিনি। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোট প্রদান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। নির্বাচনের আগে ব্যক্তিগত অস্ত্র জমা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে ৩-৪টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। সাংঘর্ষিক নয়, বিএনপি স্থিতিশীল রাজনীতিতে বিশ্বাসী বলে দাবি আদায়ে রাজপথে কোনো কর্মসূচি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিলন হলে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ৩১ দফার মধ্যে যে স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে সেটা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমির খসরু আরও বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আমরা করতেছি, বিএনপি যেটা করতেছে, তারেক রহমান সাহেব যেটা করছেন, এখানে একটা বড় সংখ্যা অবজার্ভ হয়ে যাবে এবং এই কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি, স্বাস্থ্যসেবার মধ্যে সামনে নিয়ে আসছি এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি। অতীতের মিত্র দুটি রাজনৈতিক দল ভাগ বাটোয়ারার ভিত্তিতে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে আবু সায়েদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ বলেন, একটি আসন না পেলেও নীতি আদর্শের বাইরের কোনো দলের সাথে জোট করবে না এনসিপি। উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে মনে হচ্ছে না। এই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে।